বন্ধুরা, স্টক মার্কেটের সব থেকে বড় শত্রু হলো চার্ট না, নিউজ না, এমনকি লসও না। সব থেকে বড় শত্রু হলো নিজের ইগো। হাজারো ট্রেডার মার্কেটে বারবার হারছে, কিন্তু আসল কারণটা চার্ট নয়, বরং ইগো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কেন ইগো ট্রেডিং এ সব থেকে বড় ভুল, কিভাবে ইগো কাটাতে হবে, আর কিভাবে ডিসিপ্লিন ধরে রাখলে প্রফিট করতে পারবেন। কিন্তু তার আগে বলি, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে এরকম সাইকোলজিক্যাল পাওয়ারফুল ভিডিও এবং স্ট্র্যাটেজি আপনি মিস না করেন। তো ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এখানে যা চার্ট আমি এখানে ডিসকাশন করব টোটালি এডুকেশনাল পারপাস। মার্কেটে কাজ করার আগে নিজের রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করুন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো এই যে ইগো। ওকে, ইগো মার্কেটে কিভাবে আমাদেরকে প্রবলেম করে। তো ইগো স্টক মার্কেটে, ইগো হচ্ছে আপনি কোনো কিছুতে যখনই আপনি যাই করুন না কেন, মার্কেটে আপনি যেটাই করুন না কেন, আপনার মনে হবে যে আপনি সব পারেন, আপনি ভুল করতে পারেন না, ইউ আর দ্য বেস্ট। এই জিনিসটা আপনি সবসময় ফিল করবেন যদি আপনার মধ্যে ইগো থাকে। তো এই ধরনের মনোভাব আপনি মার্কেটে দেখতে পাবেন যদি আপনার মধ্যে ইগো থাকে। অনেক ট্রেডার আছে, তারা কিভাবে যখনই মার্কেটে কাজ করে, অনেক ট্রেডার আপনারা দেখতে পাবেন মার্কেটে, তারা কিভাবে যে মার্কেট তার কথা শুনবে। ওকে, তো ওরা সবসময় নিজেদের ইগোটা বজায় রাখে। ইগো এমনই থাকে, ওরা ভাবে ভাই মার্কেট হচ্ছে আমার ইশারাতে নাচবে, মার্কেট আমি যেটা বলবো সেটাই মার্কেট করবে। কিন্তু তার রেজাল্ট কি হয়? রেজাল্ট হবে লস। লস হলেও যদি লসও হয়ে যায়, ওকে, তো আপনি অনেক ক্ষেত্রে দেখবেন তারা একটা অ্যানালাইসিস করলো কিন্তু একটা যে কোনো, সে নিফটি হোক ব্যাংক নিফটি হোক, অ্যানালাইসিস করলো, যদি সেটা ভুল হয়ে যায়, ভুলটা কিন্তু স্বীকার করবে না, অ্যানালাইসিসটা যদি ফল্ট হয়ে যায়, সেখানে যদি ভুল হয়ে যায়, সেইটা স্বীকার করবে না, সেটা অন্যভাবে কিন্তু কভার করে দেবে, কিন্তু নিজের ভুলটা স্বীকার করবে না। তো তাদের মধ্যে এই ইগো জিনিসটা দেখা যায়। স্টপ লস যদি হিট হয়, ধরুন স্টপ লস রয়েছে, স্টপ লস এবার আপনার এই হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে স্টপ লস। প্রাইস এখানে এন্ট্রি দিল, এন্ট্রি দিয়ে উপরে গেল, ধীরে ধীরে কি হলো, প্রাইস নিচে চলে আসলো, আপনার স্টপ লসকে এই হিট করলো। যেই হিট করতে যাবে কি হবে, এই স্টপ লসকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। ওকে, এক্সিট করবে না, এখানে এক্সিট করবে না। তারা কি ভাবে যে এখান থেকে বাউন্স করে আবার সেই উপরের দিকে যাওয়া শুরু করবে এবং তাদের যে বাইং প্রাইসের উপরে চলে যাবে এবং সেখানে প্রফিট হবে। কিন্তু সেটা কিন্তু হয় না। তো একই ক্ষেত্রে তো তারা কি ভাবে, ভাই আর একটু ওয়েট করি, যখন প্রাইস নিচে আসবে এখানে ভাবে ওয়েট করি, ওয়েট করার পর সেটা কি হয়, নিচের দিকে চলে যায়, উপরের দিকে তো যায় না, নিচের দিকে এখানে এসে স্টপ লস তো সরিয়ে দেয়, নিচের দিকে এসে এখানে একটা বিগ লসে পরিণত হয়। আর এইভাবে ওয়েট করতে করতেই তাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন মার্কেটে যারা কাজ করে তারা বলে যে ভাই এত লস হয়ে গেল, তাদের ক্ষেত্রে তাদের একটাই কোশ্চেন করবেন, ভাই তোমরা কি রিস্ক ম্যানেজমেন্ট করো? রিস্ক ম্যানেজমেন্ট যদি না করে তাহলে দেখবেন এরকম বড় বড় লস। কারো তারা রিস্ক ম্যানেজমেন্টই করে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এবং তাদের মধ্যে ইগো থাকে, এই জন্য তারা এরকম বড় বড় অ্যামাউন্টের লস করে এবং তারা বলে যে ভাই স্টক মার্কেট ভাই আমাদের জন্য না, এটা পুরো জুয়া। অনেকের মধ্যে মেন্টালিটি এরকমই তৈরি হয়ে যায়, এইসব কারণের জন্য তৈরি হয়। দেখুন, মার্কেটের একটা রুল আছে। ওকে, মার্কেটের রুল আছে, সেটা হচ্ছে মার্কেট কারোর কথায় চলে না। ওকে, মার্কেট সব সময় কিসে চলে? লজিক। এক হচ্ছে লজিক, নিউজ এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমি এটাকে ক্লিন করে দিচ্ছি, আপনাদের এটা ভালো করে বুঝতে পারেন। আমি আবার বলছি, মার্কেট কিভাবে চলে। এক হচ্ছে লজিক, ভালো করে দেখবেন, এই 1 নম্বর এটা হচ্ছে লজিক, 2 নম্বর হচ্ছে নিউজ, 3 নম্বর আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডি এন্ড এস লিখে দিলাম, এটা ডিমান্ড, এটা সাপ্লাই, এবং 4 নম্বর হচ্ছে টেকনিক্যাল যে লেভেলগুলো থাকে সেগুলো মেনটেন করে চলে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার জানতে হবে, তারপরে গিয়ে আপনি সেটাকে এখানে ভালোভাবে এটাকে প্ল্যানিং করতে পারবেন এবং আপনার ইগোটাকে সাইডে রেখে এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি
লং টার্মে এখানে গেনার হবেন। তো আপনারা বুঝতে পারলেন এই ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো। তো আরেকটা জিনিস আছে, দেখুন মার্কেট আপনি যত বড়ই ট্রেডার হোক না কেন, আপনি যত বড়ই ট্রেডার হন না কেন, মার্কেটকে ওকে মার্কেটকে ইগো দিয়ে কন্ট্রোল করা যাবে না। ওকে, ইগো দিয়ে কন্ট্রোল করা যাবে না। যদি আপনার ইগো থাকে মার্কেটে, যদি আপনি ইগো নিয়ে চলেন, তাহলে সেটা এক্সপেন্সিভ হয় খুব, এবং এটা খুব এক্সপেন্সিভ হয়। মার্কেট আপনাকে শিক্ষা দিয়ে দেবে এবং তার ফল খুব এক্সপেন্সিভ। বুঝতে পারলেন? এক্সপেন্সিভ মানে যারা দেখুন বড় বড় লস করে, এর জন্যই করে। তো সেই জন্য এটা খুব এক্সপেন্সিভ হয়। তো মার্কেটে কিন্তু ইগো রাখা যাবে না। এবার কথা হলো যে এই ইগোটাকে আপনি কন্ট্রোল করবেন কি করে। ইগো তো আপনি বুঝে গেলেন, এবার মার্কেটে কাজ করতে গেলে এই ইগোটাকে আপনি কন্ট্রোল করবেন কি করে, এবার সেটাই আমরা জানবো। তো এখানে কিছু কিছু ভাইটাল জিনিস আছে যেগুলো আপনাকে কাজে দেবে। তো সবার প্রথমে অলওয়েজ অ্যাকসেপ্ট স্টপ লস। ওকে, আমি আমার হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হচ্ছে কারণ আমি এটা মাউস দিয়ে এখানে লিখছি, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, মাউস দিয়ে আমি এটাকে লিখছি, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যদি বুঝতে না পারেন তার জন্য সরি, একটু বুঝে নেবেন। ওকে, তো মেন হচ্ছে আপনাদের দেখুন এখানে কি লিখছি সেটা তো বড় কথা না, আপনারা জিনিসটা শুনছেন, শুনে আপনারা নোট করে নিন। নোট করে নিলে আপনারা বুঝতে পারবেন, পরে গিয়ে আপনারা আপনাদের মতো বুঝতে পারবেন। ওকে, তো দেখুন ট্রেডিং এর লস কিন্তু হতে পারে। ট্রেডিং এ এই যে এইটা হচ্ছে আপনার কি লিখলাম, আমি এখানে কি লিখলাম, অ্যাকসেপ্ট, আপনাকে স্টপ লসকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। স্টপ লস তো হবেই, এবার আপনি যে স্ট্র্যাটেজিতেই কাজ করুন না কেন স্টপ লস আপনার হবেই। তো ওটাকে আপনাকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে। যখনই আপনি মার্কেটকে স্টপ লস দেওয়া শিখে যাবেন, তখনই দেখবেন আপনার ওখানে আপনার যে ক্যাপিটাল ম্যানেজ হচ্ছে, আপনার ধীরে ধীরে সাকসেস রেশিও বাড়ছে। তো এই জিনিসটাকে মেনটেন করতে হবে, স্টপ লসকে ইগনোর করা যাবে না। ইগো সাইডে রেখে স্টপ লসকে কিন্তু ইগনোর করা যাবে না, আপনাকে স্টপ লসকে মেনটেন করতেই হবে। ওকে, তো এটাকে ফলো করুন, স্টপ লসকে ফলো করুন। তো ডিসিপ্লিন আপনাকে মেনটেন করতে হবে। এই যে স্টপ লস, এটা কিন্তু ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তো এটাকে আপনি ডিসিপ্লিনের মধ্যে রাখুন যে আমি স্টপ লস নেব, স্টপ লসকে ফলো করব, আমার রুল আমি ব্রেক করব না। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে আপনার যে ট্রেডটাকে প্ল্যান করতে হবে। ওকে, আপনি যেই স্ট্র্যাটেজিতেই কাজ করুন না কেন, আপনাকে ট্রেডটাকে প্ল্যান করতে হবে বিফোর ট্রেড। মানে এই যে আপনি যে কোনো ট্রেড নেবেন, ধরুন আজকে মার্কেট ক্লোজ হয়ে গেছে, এবার কালকে যেই ট্রেডটা নেবেন সেই ট্রেডটা আপনি আজকে ইভিনিংয়ে প্ল্যান করুন। ঠিক আছে, আপনি ইভিনিংয়ে প্ল্যান করুন, এটা আপনি কালকে মর্নিংয়ে প্ল্যান করবেন না। ওকে, নেভার প্ল্যান ইন মর্নিং। আপনার এখানে আপনার এন্ট্রি স্টপ লস, টার্গেট, এই তিনটে জিনিস আপনাকে আগের থেকে প্ল্যান করে নিতে হবে। আপনার মার্কেট ওপেন হওয়ার আগে, এটা আগের দিন সন্ধ্যাবেলা আপনি প্ল্যান করুন। পরের দিন এবার আপনি যদি জিটিটি অর্ডার দিয়ে দিতে পারেন, এএমও অর্ডার দিয়ে দিতে পারেন, যেগুলো মার্কেট ওপেন হওয়ার আগেই এক্সিকিউট হয়, তো সেগুলোকে আপনি প্ল্যান করে আপনার যে এন্ট্রি এক্সিট যেগুলো আপনার প্রি প্ল্যান সেগুলোকে আপনি ফলো করে আপনি অর্ডার লাগিয়ে দিন রাত্রেবেলা। পরের দিন সকালবেলা অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি কোথাও বিজিও থাকেন তাহলে আপনার ট্রেড অটোমেটিক ওখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, তো এইভাবে কাজ করতে হবে। তো এরপরে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। ওকে, সেটা হচ্ছে মাইন্ডসেট কি, দেখুন যখনই আপনার ইগো হবে মার্কেটে, যখন আপনার ইগো, আপনি যদি ফিল করেন যে আপনার ইগো আছে, ঠিক আছে, তখন আপনার কি মনে হবে যে আমি সব জানি। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে দূর করতে হবে এবং মার্কেটের উপর আপনাকে হাম্বেল থাকতে হবে। ওকে, মার্কেটের উপর আপনাকে হাম্বেল থাকতে হবে, এবং কারণ এখানে মার্কেট কিন্তু আপনাকে ডেইলি অনেক কিছু আপনাকে শেখায় ডেইলি।
নতুন নতুন জিনিস আপনি শিখবেন যখন আপনি মার্কেটে কাজ করবেন, নতুন নতুন কিছু শিখবেন। তাই হাম্বল থাকুন, এখানে মার্কেটের উপর হাম্বল থাকুন এবং নিজের ইগোকে দূর করুন, যেটা মার্কেটের উপর খুবই ডেঞ্জারাস। তো বন্ধুরা, ইগো কখনো মার্কেটে জায়গা পায় না। তাই রুল হলো ডিসিপ্লিন উইন, ইগো লসেস। যদি ইগো বাদ দিয়ে কোল্ড মাইন্ডসেট আর রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে খেলতে পারেন, তবে মার্কেট থেকে লং টার্মে প্রফিট হবে। মনে রাখবেন, আমি এখানে শেয়ার করলাম এগুলো টোটালি এডুকেশনাল পারপাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং একটা ছোট্ট কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সব থেকে বড় কথা, আপনি কমেন্ট বক্সে লিখুন যে ইগো মুভমেন্ট আপনার মানে আপনার ট্রেডিং কেরিয়ারে সবচেয়ে বড় ইগো মুভমেন্ট কি ছিল। যদি কোনো ইগো রিলেটেড মুভমেন্ট আপনার থেকে থাকে, আপনার মধ্যে যদি ইগো থেকে থাকে এবং সেটা এখন নেই, সেগুলোকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমি অনেক ধরনের স্ট্র্যাটেজি, মানে কয়েকটা স্ট্র্যাটেজির উপরে কাজ করি আর কিছু কিছু সাইকোলজির উপরে আপনাদের সঙ্গে ডিসকাশন করি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ইগো বাদ দিন, ডিসিপ্লিনকে মেনটেন করুন, তাহলে মার্কেট আপনার জন্য প্রফিট মেশিন হয়ে উঠবে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।